নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আজ আমি আনন্দ নাড়ু তৈরি করে দেখাবো। যে কোনো আনন্দ উৎসবে এভাবে আনন্দ নাড়ুটা বানিয়ে আনন্দের সাথে খেতে পারেন। আর এই আনন্দ নাড়ুটা উপরটা মুচমুচে, ভেতরটা সফট হয় আর খেতে খুবই সুন্দর হয়। তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আনন্দ নাড়ু তৈরি করার জন্য আমি কিছু উপকরণগুলো নিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি 1 বাটি মতো তেল, 1 বাটি নারকেল কুড়া, 1 বাটি হচ্ছে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি মতো আটা। এছাড়াও লাগবে সাদা তেল আর সামান্য পরিমাণে লবণ, সেটা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেব। সমস্ত উপকরণগুলো সাইডে রেখে দিয়ে একটা পাত্রে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তার সাথে নিয়ে নিলাম চিনির গুঁড়ো। এবার চিনির গুঁড়োর সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিব। রান্নার সুবিধার জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে আনন্দ নাড়ুটা বানানোর জন্য চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আলতো হাতে চিনি আর নারকেলটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট এভাবে ঢেকে রেখে দেবো। 15 মিনিট সময় রেখেছিলাম, আর তাতেই দেখুন চিনি আর নারকেলের মধ্যে যে একটা রস হয় সেটা ছেড়ে দিয়েছে, আর নারকেলটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তবে এই আনন্দ নাড়ুটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ নারকেল ব্যবহার করার। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি গমের আটা, তার সাথে দিয়ে দিলাম চালের আটা 1 বাটি মতো। এখানে যে আমি 1 বাটি মতো তিল নিয়েছি, তিলটা দেখুন একটু হলুদ কালারে দেখছে। আমার কাছে এই তিলটা ছিল, আমি এটাই ব্যবহার করছি। আপনাদের কাছে সাদা তিল থাকলে সাদা তিল দিয়েও নাড়ুটা বানিয়ে নিতে পারেন। তিলটা ঢেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এতে করে নাড়ুর স্বাদটা খুব সুন্দর হয়। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তবে এই আনন্দ নাড়ুর জন্য তিলটা কাঁচাই ব্যবহার করতে হবে, ভাজার কোনো প্রয়োজন নেই। এই সময় দুধ বা জল ব্যবহার করা যাবে না। নারকেল আর চিনি মিশ্রণ থেকে যে রসটা বেরিয়েছে ওই দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মিশ্রণটা যখন সুন্দর করে মেশানো হবে তখন দেখবেন হাতে এভাবে চিপচিপা হয়ে লেগে যাবে। এতে করে বুঝে নিতে হবে আপনার এই ডো বানাতে কোনো প্রকার জল বা দুধের প্রয়োজন হবে না। এভাবে চেপে চেপে মিশ্রণটা ডো তৈরি করে নিতে হবে। যদি ডোটা তৈরি করতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে জল ব্যবহার না করে সামান্য পরিমাণে দুধ দিয়ে আটাটা মেখে নেবেন, তাতে করে আনন্দ নাড়ুর টেস্ট খুব সুন্দর হয়। খুব সুন্দর করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার হাতে সামান্য ঘি বা তেল লাগিয়ে নাড়ুগুলো তৈরি করে নিব। এভাবে একটু চেপে চেপে নাড়ুগুলো তৈরি করে নিব। খুব সুন্দর করে আমি একটা নাড়ু তৈরি করে নিয়েছি। নাড়ুগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ফাটা বা চিড় দাগ না থাকে। এতে করে নাড়ুগুলো যখন তেলে ভাজবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়ুগুলো একটু বড় সাইজে তৈরি করে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের নাড়ুগুলো তৈরি করে নেবেন। একইভাবে সুন্দর করে সমস্ত নাড়ুগুলো তৈরি করে নিলাম। এই আনন্দ নাড়ুগুলো তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একে একে নাড়ুগুলো দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে তেলে নাড়ুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি লাগানো যাবে না, এতে করে নাড়ুগুলো ভেঙে যাবে। কয়েক সেকেন্ডের পর কড়াইটা এভাবে নাড়িয়ে দিব। যখন নাড়ুটার উপরে হালকা রং চলে আসবে তখন উল্টে পাল্টে সুন্দর কালার করে নাড়ুগুলো ভেজে তুলে নেব। যে কোনো আনন্দের উৎসবে এভাবে আনন্দ নাড়ুটা বানিয়ে নিতে পারেন, খেতে খুবই সুন্দর হয়। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট। নাড়ুগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়ুগুলো ভাজবেন। উল্টে পাল্টে সুন্দর কালার করে নাড়ুগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিব। তবে এই সময় নাড়ুগুলো একটু নরম মনে হবে। কিছু সময় পর নাড়ুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। সমস্ত নাড়ুগুলো ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর নাড়ুটার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন নাড়ুটা কতটা মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সফট হয়েছে। আর এই নাড়ুটা খেতে খুবই ভালো হয়। তাছাড়াও এই আনন্দ নাড়ু ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।